নমস্কার সবাইকে। আজ আমি চটজলদি একটা মাটনের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু খুব কম মশলায় আর চটজলদি রান্না করে নেওয়া যায়। তা প্রথমে আমি মাটনগুলোকে ভালো করে 3 থেকে 4 বার উষ্ণ জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, বড় চামচের 1.5 চামচ, আর সামান্য হলুদ দিয়ে মাটনটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে ঠিক 4 থেকে 5 চামচ বড় চামচের সর্ষের তেল দিয়ে আগে থেকে বড় আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়ে সেটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 4টে ছোট এলাচ আর 4 টুকরো দারচিনি ফোড়ন। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো বড় সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব 2টো মাঝারি সাইজে স্লাইস করে কেটে নেওয়া টমেটো, দিয়ে দেব 1.5 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ বড় চামচের 1 চামচ পরিমাণ লবণ। আমি কিন্তু মাংস সেদ্ধের সময় কোনো লবণ ব্যবহার করিনি, লবণটা আমি মশলা কষানোর সময় দেব। এরপর মশলাটাকে কষিয়ে নিয়ে আমি অন্য ওভেনে বসিয়ে দিয়ে প্রেসার কুকারে ওই সেদ্ধ মাংসের মধ্যে মাটনটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে সব কষানো মশলাটাকে দিয়ে ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সব আলুটাকে দিয়েও মাটনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে স্বাদটা ব্যালেন্স হয়। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ মিট মশলা, 1/2 চামচ ঘি, দিয়ে দেব যে কড়াইতে আমি মশলাটা কষে রেখেছিলাম ওই কড়াইতে আমি খানিকটা জল গরম করে রেখেছিলাম, ওই জল থেকে খানিকটা জল আমি দিয়ে দেব এই মাংসের মধ্যে। দিয়ে দেব আরও স্বাদ অনুযায়ী খানিকটা লবণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যেহেতু আমি ঝোল রাখবো তাই জলটা একটু বেশি দিয়েছিলাম। এরপর গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে আরও 3টে থেকে 4টে সিটি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখুন রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।